আসসালামু আলাইকুম। আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আজকে একজন রোগীর রোগ নিয়ে একটা জটিল যাত্রার বিষয় নিয়ে একটু কথা বলবো। বেসিক্যালি উনি একজন কুয়েত প্রবাসী, দীর্ঘদিন ধরে কুয়েতে থাকেন। কুয়েতে থাকা অবস্থায় ওনার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তার মধ্যে চোখ সহ প্রস্রাব হলুদ হয়ে যায়, কাঁপুনি সহ জ্বর আসে। তখন ওইখানকার চিকিৎসকে দেখানোর পরে বলছে যে একটা বড় রোগ, আপনি নিজ দেশে নিয়ে যান। পরে উনি নিয়ে আসেন। প্রথম দিকে যখন আমি দেখি বা পরীক্ষা নিরীক্ষা করি তখন শনাক্ত হয় যে ওনার লিভারে ফোড়া হয়েছে, পাশাপাশি নেক্রোটাইজিং পেনক্রিয়াটাইটিস অর্থাৎ পেনক্রিয়াসের ইনফ্লামেশন। এই অবস্থা নিয়ে আমি এমজেড হসপিটালে ভর্তি করাই। লিভার অ্যাবসিস, সেটাকে একজন রেডিওলজিস্টের মাধ্যমে পিকটেল ক্যাথেটার দিয়ে পুজগুলো বের করে আনি এবং পেনক্রিয়াটাইটিসের চিকিৎসা চলতে থাকে। কিন্তু রোগী যতটা ইমপ্রুভ হওয়ার কথা ছিল ইমপ্রুভ হচ্ছিল না। ফলশ্রুতিতে আমরা আরো কিছু পরীক্ষা নিরীক্ষা একটা এমআরসিপি করাই। এমআরসিপিতে বললো যে তার পেনক্রিয়াসের হেড রিজিয়নে একটা টিউমারের মতো ধারণা করছে। পরবর্তীতে আমরা সেই টিউমারের ওই জায়গা থেকে একটা এফএনএসি করাই, সেখানে ক্যান্সার শনাক্ত হয়। কিন্তু রোগীর এমন একটা অবস্থা যে প্যানক্রিয়াসের হেড মাস বা ক্যান্সার হলে যে বড় সার্জারি, হুইপল সার্জারি, সেটি নেওয়ার মতো অবস্থা ছিল না। অর্থাৎ নিউট্রিশনাল কন্ডিশন খুবই খারাপ ছিল। পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের স্যালাইন, বিশেষ করে নিউট্রিশন কন্টেইনিং যে সকল সলিউশন আছে, প্যারেন্টাল নিউট্রিশন, সেগুলো আমরা প্রোভাইড করি। তারপর আস্তে আস্তে রোগী একটু ইমপ্রুভ করে শক্তি ফিরে পায়। এভাবে প্রায় 15 দিন এই হসপিটালে থাকার পরে আজকে আমি অপারেশনটি করলাম। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকারভাবে আমরা অপারেশনটি শেষ করতে পেরেছি। আমাদের ধারণা ছিল হয়তোবা আমরা পুরো টিউমার বা ক্যান্সারটা বের করে নিয়ে আসতে পারবো না, যেহেতু প্যানক্রিয়াসের টিউমার, সেখান থেকে জন্ডিস এবং সেখান থেকে লিভারে ফোড়া, সুতরাং অত্যন্ত জটিল একটা অবস্থা। এই অবস্থায় অপারেশনের আগে সার্টেনলি বলা খুবই মুশকিল যে পুরো ক্যান্সারটা বের করে আনা যাবে। আপনারা জানেন যে আমি সহ আমাদের যে টিম আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে প্যানক্রিয়াসের ক্যান্সার নিয়ে কাজ করি। সুতরাং আমাদের এই অপারেশনটা করতে খুব বেশি সমস্যা হয়নি। হ্যাঁ, সময় একটু বেশি লেগেছে। সাধারণত একটা হুইপল সার্জারি করতে 4 থেকে 6 ঘন্টা লাগে, বাট ওনার অপারেশনটা করতে 8 ঘন্টার মতো সময় লেগেছে। একটু যদি দেখেন, এই আমার হাতে যে স্পেসিমেনটি দেখছেন, এটা হলো পুরো প্যানক্রিয়াসের টিউমার। প্যানক্রিয়াসের টিউমার বা ক্যান্সার বের করে নিয়ে আসতে হলে শুধু প্যানক্রিয়াস আনলেই তো হয় না, সাথে পাকস্থলীর কিছু অংশ, পাকস্থলীর পরের যে খাদ্যনালী ডিউডেনাম, সেটা নিয়ে আসতে হয়। পাশাপাশি এটা হলো পিত্তনালী, পিত্তনালীও নিয়ে আসতে হয়। পিত্তনালী এবং পিত্তথলি পুরোটা নিয়ে আসতে হয়। শুধু এই অর্গানগুলো কেটে আনলেই কিন্তু আবার হবে না, সেখানে আবার অনেকগুলো বাইপাস করতে হবে। যেহেতু পাকস্থলী আমি কেটে ফেলেছি, সুতরাং পাকস্থলীকে আমি অন্যান্য খাদ্যনালী থেকে বিচ্ছিন্ন করে ফেলেছি, পিত্তনালী কেটে ফেলেছি। সুতরাং লিভার যে পিত্তরস তৈরি করে পিত্তনালীর মাধ্যমে খাদ্যনালীতে পাঠিয়ে দিত, সেই লিভারকে আমি খাদ্যনালী থেকে বিচ্ছিন্ন করেছি। প্যানক্রিয়াসের অর্ধেক ফেলে দিয়েছি। প্যানক্রিয়াস যে পাচক রস তৈরি করে প্যানক্রিয়াসের নালীর মাধ্যমে প্যানক্রিয়াসের হেড হয়ে খাদ্যনালীতে আসতো, এই কেটে ফেলার ফলে প্যানক্রিয়াসকে আমি বিচ্ছিন্ন করে ফেলেছি বাকি প্যানক্রিয়াস থেকে। ফলে আমরা যেটা করেছি, 3টে বাইপাস করেছি। পাকস্থলীর সাথে একটা বাইপাস, লিভারের সাথে একটা বাইপাস, প্যানক্রিয়াসের রেখে আসা অর্ধেকের সাথে একটা বাইপাস, 3টা বাইপাস। আলহামদুলিল্লাহ, রোগী খুবই ভালো আছে। সবাই রোগীর জন্য দোয়া করবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।